আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিএনপির চেয়ারপারসনের যে একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, তিনি একটা মন্তব্য করছেন যে উপদেষ্টা পরিষদের ভিতরে ৮ জন উপদেষ্টা প্রচুর পরিমাণে দুর্নীতিগ্রস্ত, তারা প্রচুর পরিমাণে দুর্নীতি করেছেন, এরকম অভিযোগ তিনি করেছেন। এরকম তথ্য প্রমাণ নাকি এই যে এবিএম আব্দুস সাত্তার তার কাছে রয়েছে। আপনারা জানেন, এবিএম আব্দুল সাত্তার তিনি এই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব, বিএনপির একজন নেতা। এই যে এবিএম আব্দুল সাত্তার তিনি বিসিএস ৮৪ বা ৮৫তম বেসের একজন কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের সময়ে তার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তাকে আওয়ামী লীগ সরকার অবসরে পাঠায় এবং আওয়ামী লীগ সরকার পতনের পরে এবিএম আব্দুল সাত্তার তিনি স্বঘোষিতভাবে বা নিজেই গিয়ে আমাদের যে আপনার সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের যে অফিসার্স ক্লাব আছেন, সেই অফিসার্স ক্লাবের পরিচালক পরিষদ হিসেবে তিনি বসেছেন। এখন এই এবিএম আব্দুল সাত্তার তিনি উপদেষ্টা পরিষদের ৮ জন উপদেষ্টা প্রচুর পরিমাণে দুর্নীতিগ্রস্ত সে বিষয়ে বলেছেন। তবে এই ৮ জন উপদেষ্টা কারা কারা সে বিষয়ে কিন্তু তিনি স্পষ্ট করে বলেননি। এখন তার এই বক্তব্যের পরপরই সরকারের পক্ষ থেকে, অর্থাৎ ইন্টোরিয়ামে যারা আছেন তাদের পক্ষ থেকে এখান থেকে ব্যাপক একটা প্রতিবাদ আসছে। আর এই প্রতিবাদের শুরু থেকে বিএনপির পক্ষ থেকে কিন্তু একটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটা প্রেস বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে আসছে, যেখানে বলা হচ্ছে যে এই যে এবিএম আব্দুল সাত্তার তিনি যে বক্তব্য দিয়েছেন এটা তার নিজস্ব ব্যক্তিগত বক্তব্য, এর সাথে দলীয় কোনো সম্পর্ক নেই। এখন এবিএম আব্দুল সাত্তার মূলত এই মন্তব্য করে তিনি এখন ফেঁসে গেছেন মনে হয়, কেননা তিনি যেই দুর্নীতির কথা বলেছেন তিনি সে বিষয়ে সঠিক কোনো তথ্য তিনি উপস্থাপন করেননি, তবে তার কাছে তথ্য আছে এটা তিনি বলেছেন। এখন তিনি যদি যে দুর্নীতি দমন কমিশন আছে সেখানে তাদেরকে যদি তথ্য দেন, হয়তো তারা এই বিষয় নিয়ে কাজ করবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে তার কাছে তথ্য থাকলে তিনি এগুলো দেখ। এখন তিনি দিবেন কিনা সেটা তার নিজস্ব ব্যক্তিগত বিষয়, নাকি তিনি এখানেই মুখ বুজে থাকবেন, বা তার পক্ষ থেকে কিন্তু এখনও তার এই বক্তব্য কিন্তু উত্তর করে নেওয়া হয়নি। এখন অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ব্যক্তিদের দুর্নীতির বিষয়ে, যেমন বিএনপির আরেক নেতা ইশরাক সাহেব তিনিও প্রায় সময় বলেছেন, বিএনপির সিনিয়র একজন নেতা মির্জা আব্বাস সাহেব তিনিও বলেছেন, এখন সর্বশেষ এবিএম আব্দুল সত্তার সাহেব তিনিও বললেন। এখন এতগুলা লোক বিএনপির পক্ষ থেকে বলতেছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে এই উপদেষ্টারা দুর্নীতি করতেছে, কিন্তু বিএনপি তার বোল্ড পার্টে এই নেতাদের পক্ষে না গিয়ে তারা অন্য দিকে কেন গেল। এখন এটা কয়েকটা কারণ হতে পারে, তারা অন্তর্বর্তী সরকারকে রাগাইতে চায় না, বা তাদের সাথে তারা ভালো সম্পর্ক রেখে একটা নির্বাচন চায়, এটা হতে পারে। অথবা যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সুসম্পর্ক রেখে একটা নির্বাচন যেমনি হোক তারা আদায় করতে চায়, এখন তাদেরকে রাগাইতে চায় না, এই জন্য হয়তোবা বিএনপির এটা দলীয় কৌশল হতে পারে। এখন নাও হতে পারে। কেন এই যে আব্দুল সত্তার সাহেব এই মন্তব্য করলেন, এখন এই মন্তব্য করে তিনি মূলত ব্যক্তিগতভাবে ফেঁসে যাচ্ছেন বলে আমি মনে করি। এখন বিএনপির নেতা এই যে এবিএম আব্দুল সাত্তার সাহেব সম্পর্কে বা তার এই বক্তব্যের বিষয়ে টিআইবিও প্রতিক্রিয়া জানিয়েছে। তারপরে হচ্ছে গিয়া বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আমাদের সিডিপির যে ফেলো আছেন দেবপ্রিয় ভট্টাচার্য, তিনিও মন্তব্য করেছেন। তাদের উভয়ের সারমর্ম এটা যেন ঢালাওভাবে মন্তব্য না করে বা ঢালাওভাবে অভিযোগ না করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট ব্যক্তিদেরকে অভিযোগ করলে ভালো হয়। এবং কেউ পরামর্শ দিচ্ছেন যে সুনাগরিক হিসেবে তিনি এই অভিযোগগুলো তিনি দুদকের কাছে বা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তাদের কাছে তিনি হস্তান্তর করেন। এখন এই যে আব্দুল সত্তার সাহেব তিনি কি এই অভিযোগগুলো আসলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে করবেন কি না সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাবরে, নাকি তিনি এই যে চুপ করে আসছেন বর্তমানে, তার বক্তব্য উইথড্র করতেছেন না, আবার এটা যে পুরোপুরি সত্য এই বিষয়েও নতুন করে কোনো কথা বলতেছেন না। যাই হোক, আমরা